জননেতা ওসমান হাদির যে ঘটনা, তার উপর যে নৃশংস হামলা হয়েছে, এই ঘটনার বিরাট প্রভাব রাজনীতিতে পড়বে অনিবার্যভাবে। এই ঘটনা থেকে আরো অনেক ঘটনা ঘটবে, অলরেডি ঘটেছে। তো দর্শক, আমার এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে যে শরীফ ওসমান হাদির উপর হামলার রাজনৈতিক প্রভাব, ফলাফল কি, রাজনীতিতে কি প্রভাব পড়বে। আর এই আলোচনার একটা ফোকাস পয়েন্ট থাকবে সেনাপ্রধান ও ডক্টর ইউনূস কি করবেন। কারণ বাংলাদেশে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, আর একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন বিপ্লবী জুলাই যোদ্ধা, তারুণ্যের আইকন, তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং একজন নির্বাচনে প্রার্থী, তার জীবনের নিশ্চয়তা নাই। তাহলে ইউনূস কিসের প্রধান উপদেষ্টা আর ওয়াকার কিসের সেনাপ্রধান, তারা কি করে? এর মানে বিষয়টা এমন যে শরীফ ওসমান হাদির ঘটনার পর থেকে যদি সরকার এগুলো নিবৃত্ত করতে না পারে, তাহলে সেনাপ্রধান কিংবা ইউনূস কারো মান সম্মান থাকে না। তবে এই ঘটনার সূত্র ধরে সম্ভাবনা আছে প্রয়োজনে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস মিলে কোন স্পেশাল অভিযান চালানো, বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধারের এরকম অভিযান ঘোষণার সম্ভাবনা আছে। কারণ ঘটনা তো এখানেই শেষ, থেমে থাকবে না। এই ঘটনা আওয়ামী লীগ ঘটাচ্ছে এবং বিএনপির লোকজনও এর সাথে জড়িত থাকবে। কারণ যারা চাঁদাবাজি করতে পারে তারা সবকিছু করতে পারে। এখানে আপনারা দেখেছেন যে ওসমান হাদির উপর হামলার পর দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্রদলের উপরও আওয়ামী লীগ হামলা করেছে। আবার গাড়ির চলন্ত বাসে আগুন, লেগুনায় আগুন, এর মানে আগুন সন্ত্রাস। এবং আওয়ামী লীগের এই যে জুলকারনাইন সাহের ফাঁস করেছে, আরো বিভিন্ন ওয়েবসাইটে ফাঁস হয়েছে, আপনারা দেখেছেন। আওয়ামী লীগ পরিকল্পনা করছে যে তারা প্রশিক্ষিত বাহিনী মাঠে নামিয়ে দিয়েছে, এবং এই খবরও বের হয়েছে যে প্রশিক্ষিত প্রায় 80 জন শুটার বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারত র। এর মানে ওসমান হাদির মতো ঘটনা আরো ঘটবে, এতে তেমন কোনো সন্দেহ নেই। এবং অনেকে এই যারা ওসমান হাদির উপর হামলা করেছে সেই গ্রুপ কিন্তু অলরেডি বিশিষ্ট অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাককে টার্গেট করেছে, তাকেও হত্যার হুমকি দিচ্ছে, তার লোকেশন ট্র্যাক করছে। এই জায়গায় কোনো জরুরি পদক্ষেপ নেই, এর মানে কোনো স্পেশাল অপারেশন চালানো ছাড়া সেনাপ্রধান ও ডক্টর ইউনূসের সামনে কোনো উপায় থাকবে না। এবং যখন সরকার স্বাভাবিকভাবে বা পুলিশ বাহিনী এটা না পারবে, তখন মানুষ ওয়াকারকে গালি দিবে যে তারা কি করে, আঙ্গুল চুষে। সেনাবাহিনী তাদের সক্ষমতা দেখাক, এগুলো বন্ধ করুক, পদক্ষেপ নিক, এজন্যে তারা বাধ্য হবে। ইউনূস অলরেডি আইন শৃঙ্খলায় নিয়োজিত সকল পক্ষের সাথে কথা বলেছেন, আমরা বিশ্বাস করি সেনাপ্রধানের সাথেও কথা বলেছেন। অতএব শরীফ ওসমান হাদির উপর এই হামলা থেকে হয়তো আরো এরকম অনেক প্রার্থী তাদের জীবন বেঁচে যাবে। কারণ এই কারণে এই ধরনের ঘটনা বন্ধ করা বা গোয়েন্দা ব্যর্থতা সবগুলো নিয়ে কাজ হবে, অবৈধ অস্ত্র উদ্ধার হবে, সন্ত্রাস দমনে পদক্ষেপ আসবে। অতএব কোনো অঘটন বা তেমন কোনো ঘটনা হয়তোবা ঘটবে না। তো এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এই ঘটনা মোটামুটি ঐক্যবদ্ধ করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও একটা লড়াইয়ের, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যের একটা অনুভূতি সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কায়েম হয়েছে। দেখেন, এখানে ঘটনার পর প্রথমে বিএনপি গায়ে পড়ে জামাতকে দায়ী করেছে। সাদিক কায়েম কোনো দলের নাম নেয়নি, গ্যাংস্টার আর চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছে, বিএনপি খেপে গেছে। আর জামাতের লোকজনও এবং ইনকিলাব মঞ্চের লোকজন, শরীফ ওসমান হাদির লোকজনও সবাই মির্জা আব্বাসকে সন্দেহ করছে, বিএনপিকে সন্দেহ করছে। অথচ ঘটনা ঘটিয়েছে কিন্তু আওয়ামী লীগ। তো এখন ব্লেম গেমটা অনলাইনে চলেছে, কিন্তু হাইকমান্ডে আমি খোঁজ নিলাম, বিএনপির হাইকমান্ডে এবং জামাতের হাইকমান্ডে তারা ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে যে না, নইলে বিএনপিও বিপদে, জামাতও বিপদে। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের কাদা ছড়াছড়ি কিছুটা কমাতে হবে। শরীফ ওসমান হাদির এই ঘটনা
বিএনপি এবং জামাতের হাইকমান্ডকে কাদা ছড়াছড়ি কমাতে ট্রিগার করছে। হাইকমান্ড নির্দেশ দিলে, জামাতের হাইকমান্ড নির্দেশ দিলে পুরো জামাত পুরো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বিএনপির কমান্ড তো বিএনপি মানে না। যেমন ফখরুলের কথা সালাউদ্দিন মানে না, সালাউদ্দিনের কথা রিজভী মানে না, রিজভীর কথা ফখরুল মানে না। বিএনপিতে তো চলছে এটা। কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমবে এবং ঐক্যের একটা আবহ তৈরি হবে। এবং ইউনূস সরকার রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, সবার সাথে মিটিং হবে। তো এর মধ্য দিয়েও অনেক সুন্দর সুন্দর সমাধান হবে। এবং যেহেতু এর মধ্য দিয়ে আওয়ামী লীগ বড় অভিযানের শিকার হবে এবং অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে যাবে, অনিশ্চয়তা কেটে যাবে, এবং এই শরীফ ওসমান হাদি যদি প্রাণে বেঁচেও যান, তিনি সুস্থভাবে রাজনীতি করতে পারবেন, তার ব্রেন কাজ করবে, কানে শুনবেন, চোখে দেখবেন, এটা মনে করার কোনো কারণ নেই। মানে তিনি স্বাভাবিকভাবে আমাদের মাঝে আর আসতে পারবেন না। যার ফলে বাংলাদেশে আপনি নিশ্চিত থাকেন, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, শত শত শরীফ ওসমান হাদি চালু হবে। ওসমান হাদি যে কাজটা করে তার একটা ইউনিকনেস কায়েম করেছেন, ওইরকম কাজ, এই কাজ ইনকিলাব মঞ্চের মতো আরো মঞ্চ, যারা চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবে নিউট্রাল গ্রাউন্ড থেকে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে, যারা জুলাইকে প্রোটেক্ট করার জন্য কাজ করবে, এরকম অনেক মঞ্চ আপনারা দেখতে পাবেন। শরীফ ওসমান হাদি যেরকম অকুতোভয় ছিল, নিজের জীবন এক প্রকার বিলিয়ে দিয়েছেন প্রায়, ওরকম জীবন বিলিয়ে দেওয়ার মতো হাজার হাজার শরীফ ওসমান হাদি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্য থেকে তৈরি হবে। লিখে রাখেন। আবরার ফাহাদের হত্যাকাণ্ড যেরকম বাংলাদেশের রাজনীতি ঘুরিয়ে দিয়েছে। আমি একটা আলোচনায় বলেছিলাম, আবরার ফাহাদের হত্যার দিনেই শেখ হাসিনার এই পরিণতির বীজ বপিত হয়েছিল। ধীরে ধীরে সেই বীজ থেকে চারা গজিয়েছে, সেই চারা থেকে গাছ, আর সেই গাছের ফল হচ্ছে হাসিনার এই প্রকার পতন। আবরার ফাহাদের হত্যার পরে ছাত্রলীগ দুর্বল হয়ে গিয়েছিল, ছাত্রলীগ পুরো ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল, বুয়েটে ছাত্রলীগ বিতাড়িত হয়েছিল। এরপরে হাসিনা চূড়ান্ত পতনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বিতাড়িত হয়েছে। এবং আবরার ফাহাদ হত্যার পরেই অ্যাক্টিভিজম করতে যে ছাত্র শক্তি প্রতিষ্ঠিত হয়েছে শিবিরের পরামর্শে, শিবির অর্থায়নে, এবং ওই ছাত্র শক্তি এক পর্যায়ে ওই ছাত্র শক্তির ছেলেরাই সমন্বয় করে জুলাই বিপ্লব ঘটিয়েছে। আবরার ফাহাদের হত্যাকাণ্ড বাংলাদেশের 54 বছরের ইতিহাসের রাজনীতির অনেক গতি প্রকৃতি ঘুরিয়ে দিয়েছে। ঠিক তদ্রুপ শরীফ ওসমান হাদি বেঁচে থাকুক আর না থাকুক, তার উপর যে হামলা বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি ঘুরিয়ে দিবে, মোড় ঘুরিয়ে দিবে। কারণ অনেক আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, আবরার ফাহাদের চেতনা আজকে মোদির গদি লড়িয়ে দেয়, নট অনলি হাসিনার গদি। এরকম শরীফ ওসমান হাদির এই ঘটনা অনেকের গদি, অনেক কিছু নড়িয়ে দিবে। অতএব শরীফ ওসমান হাদির এই ঘটনার প্রভাব রাজনীতিতে সুদূর প্রসারী, ভূ রাজনীতিতে প্রভাব আছে, দক্ষিণ এশিয়ায় প্রভাব আছে। আশা করি বুঝতে পেরেছেন।